গৌরী দাসে ধরি কি জানি কিভাবে গদা দেখো চাঁদের উদয় হলো গোরা আমার গোরায় আমার গোরায় আমার গোরা রে নমস্কার। নমস্কার। সর্বপ্রথমে জানাই আমার রাধা গোবিন্দের চরণে আমার শতকোটি প্রণাম। গৌর হরির চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আমার গুরুদেবের চরণে আমার শতকোটি প্রণাম। আমার পিতা মাতা সকলের চরণে আমার শতকোটি প্রণাম। একাধারে এসেছেন সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং দণ্ড। দেখুন, বৈষ্ণব পদকর্তা খুব সুন্দর একটি পদাবলী লিখলেন। কি বলছেন না, কি জানি কি ভাবে গোরা গৌরী দাসে ধরি, আর অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি। আহা, পুরাবের ভাবে ভাবিত গোরা, আজ তিনি পুরাবের ভাবে ভাবিত হয়েছে। পুরাবের ভাবে ভাবিত হয়ে তিনি নাম করছেন কোথায় না, প্রত্যেক দিন ঠাকুর আমার যেখানে গিয়ে নাম করেন, তিনি খোলো করতাল নিয়ে ভক্তবৃন্দকে সঙ্গে করে ওই নগরে নগরে হরিনাম তো করেন, কিন্তু ওই নবদ্বীপে একটি নির্দিষ্ট জায়গা ছিল যেখানে ঠাকুর আমার প্রত্যেক দিন যেতেন। হ্যাঁ, কেন না প্রতিশ্রুতি দেওয়া ছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন
যোগো আমি যেখানেই থাকি না কেন এই কলি যুগে তোমার মন্দিরে এসে আমি হরিনাম করব। কার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল মা? না আমাদের নবদ্বীপের মাটিতে যিনি বৈষ্ণব চূড়ামণি, মহাপ্রভু যাকে বললেন বৈষ্ণব চূড়ামণি, এই নবদ্বীপের মাটিতে সেরা বৈষ্ণব তিনি কে? না তিনি হচ্ছেন আমাদের শ্রীবাস ঠাকুর। হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছিলেন কোন দিন? না মহাপ্রভু একদিন ভক্তবৃন্দকে সঙ্গে করে খোলো করতাল নিয়ে নাম প্রেমে মেতে উঠলেন। আর এমন সময় হয়েছে কি শ্রীবাস ঠাকুরের স্ত্রী যার নাম হচ্ছে মালিনী দেবী, সকলে তো অন্দরমহলে ভেতরে নাম করছে, আর মালিনী দেবী তিনি তার পুত্রকে বক্ষ মাঝে চেপে ধরে হাউ হাউ করে কাঁদছে। শ্রীবাস ঠাকুর এবং মালিনী দেবীর পুত্র কৃষ্ণদাস। কৃষ্ণদাস আর এহ জগতে নেই। মালিনী দেবীর কাঁদবার কারণ হচ্ছে এটাই, কৃষ্ণদাস এহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। বয়স তার বেশি নয়, খুব অল্প বয়স। এই অল্প বয়সের ছেলে মারা গেছে জেনে মালিনী দেবী তার ছেলেকে বক্ষ মাঝে চেপে ধরে হাউ হাউ করে কাঁদছে। সকলে তো নাম প্রেমে মেতে উঠেছে। শুনতে পেলেন কে? শ্রীবাস ঠাকুর। একই এই কান্নার ধ্বনি কোথা থেকে আসছে? ধীরে ধীরে যেই না বাইরে বেরিয়ে এসেছে, দেখছে কি তার মৃত ছেলে মাটিতে লুটায়ে আছে, আর তার স্ত্রী মালিনী দেবী ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শ্রীবাস বলছে কি তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে আমাদের ছেলের? স্বামী কৃষ্ণদাস আর এহ জগতে নেই, সে এহ জগৎ ছেড়ে পরলোকে গমন করেছে। বলছে শোনো, তুমি এমন করে কেঁদো না। শ্রীবাস ঠাকুর মালিনী দেবীর মুখটা এইভাবে চেপে ধরেছে, এইভাবে কেঁদো না। তুমি যদি এইভাবে চিৎকার করে কাঁদো, ঠাকুর আমার ভক্তদের নিয়ে নাম করছে, নামে যে ব্যাঘাত ঘটবে। হ্যাঁ, ভক্তদের কানে যদি তোমার এই কান্নার ধ্বনি প্রবেশ হয়, নামে ব্যাঘাত ঘটবে। তুমি এমন করে কেঁদো না। যদি কাঁদতেই হয় এমন ভাবে কাঁদো যেন তোমার এই কান্নার ধ্বনি ওই অন্দরমহল পর্যন্ত না যায়। এবার মালিনী দেবী কি করেছে জানেন? তার শাড়ির যে আঁচলটা ছিল, সেই শাড়ির আঁচলটা মুখের মধ্যে চাপা দিয়ে কাঁদছে। কৃষ্ণদাস কথা বল। ও মা, যে মায়ের জীবনে বা যে বাবার জীবনে এই দিনটা এসেছে, একমাত্র সেই অনুভব করতে পারবে পুত্র শোক বড় শোক। মা, এই যে আমাদের শরীরটা আছে না, আমাদের শরীরটার মধ্যে সব থেকে দামি বস্তু কোনটি বলুন তো? আমাদের শরীরটার মধ্যে সব থেকে দামি জিনিস কোনটি মা?
এগো কোনটি দামি? আমাদের প্রাণ, তাই না? এই দেহে যদি প্রাণটাই না থাকে, এই দেহটার কোনো দাম আছে মা? আজ মরলে কাল দুদিন, আর বাসি মরা ছুতে নাই, তাই তো? যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ তোমার সকলের কাছে কদর আছে, আর এই দেহে যদি প্রাণ না থাকে তোমার দেহটারই কোনো দাম নেই। তাহলে আমাদের দেহের মধ্যে সব থেকে দামি হচ্ছে প্রাণ। আর পুত্রকে কি বলা হয় মা? প্রাণাধিক পুত্র, তাই তো? পুত্রকে প্রাণাধিক পুত্র বলা হয়। কেন বলা হয় প্রাণাধিক পুত্র? না, প্রাণের থেকেও অধিক। হ্যাঁ, আমার প্রাণটা চেয়েও দামি হচ্ছে আমার পুত্র, প্রাণাধিক পুত্র। আর সেই পুত্র মরে গেছে। যাদের জীবনে এই দিনটা এসেছে তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে। জানতে পারলেন কে? অন্তর্যামী ভগবান মহাপ্রভু। মহাপ্রভু অন্তর্যামী, তিনি জানতে পেরে বাইরে বেরিয়ে এলেন। এসে দেখছেন শ্রীবাস ঠাকুর মালিনী দেবীকে বলছে, তুমি চুপ করো, তুমি চুপ করো। আর মালিনী দেবী তার ছেলেকে কোলের মধ্যে নিয়ে হাউ হাউ করে কাঁদছে, এইভাবে মুখে কাপড় চাপা দিয়ে। মহাপ্রভু অন্তরে জানতে পারলেন। অন্তরে জানতে পারে বললেন, শ্রীবাস ধন্য, ধন্য তুমি শ্রীবাস, তোমার বৈষ্ণবতা ধন্য। তুমি হলে নবদ্বীপের মাটিতে সেরা বৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি। ওগো শ্রীবাস, তোমার ছেলে কৃষ্ণদাস মারা গিয়েছে তো আমি তোমাকে কথা দিলাম। ওগো শ্রীবাস, এই কলিযুগে আমি যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, তোমার আঙিনায় আমি চিরদিন বাঁধা থাকবো। তোমার আঙিনায় এসে আমি নাম করব, প্রতিশ্রুতি দিলেন। তাই তিনি প্রত্যেকদিন শ্রীবাস ঠাকুরের বাড়িতে গিয়ে নাম করেন, আজও কিন্তু করছেন। হ্যাঁ কি মা? মহাপ্রভু কিন্তু আজও শ্রীবাস ঠাকুরের বাড়িতে নাম করছে গো। হ্যাঁ, ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় কি মা, আপনাকে ভগবানের কাছে যেতে হবে না? একজন ভক্ত যেমন ভগবানকে খোঁজে, তেমন ভগবানও একজন প্রকৃত ভক্তকে কিন্তু খোঁজে। ভক্ত যেমন ভগবানকে ছাড়া থাকতে পারে না, ভগবানও কিন্তু ভক্ত ছাড়া থাকতে পারে না। কারণ ভগবান বলেছে, আমার কাছে সব থেকে প্রিয় হচ্ছে আমার ভক্ত। আমি ভক্ত ছাড়া কিছু জানি না। ভক্তই আমার সব, ভক্তই আমার মাতা পিতা, ওগো ভক্তই আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত রেখেছে
ভক্তের হাতে বাঁধা ডুরি, আমি ভক্তের হাতে বাঁধা তবে, আমি ভক্তের হাতে ও গো বাঁধা ডুরি, বলে ভক্তের হাতে বাঁধা তবে। ভক্ত যদি কি ঘুরাই সেই দিকে ঘুরি, ভক্তের হাতের বাঁধা ডুরি, যেদিকে ঘুরাও সেই দিকে ঘুরি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তের হাতে বাঁধা তুমি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তের হাতে বাঁধা তুমি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তের হাতে বাঁধা তুমি, বড় ভালোবাসি, ভক্তের হাতে বাঁধা তুমি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তের হাতে আনন্দ চাই গৌর হরি হরি গৌর হরি হরি হরি। হাতে বাঁধা আমি ভক্তের হাতে বাঁধা তুমি। ভগবানকে ভালোবাসার মতন ভাসলে ভগবানের কাছে আপনাকে যেতে হবে না, ভগবান আপনার কাছে ছুটে আসবে। তার জন্য এই মন্দিরটাকে সাজাতে হবে, এই মন্দিরটাকে পরিষ্কার করতে হবে, তাই না? এই মন্দিরটা যে সাজাবো, মন্দিরটাকে যে পরিষ্কার করব, তার জন্য কিসের দরকার? তার জন্য গুরুকরণ করতে হবে। হ্যাঁ, এখানে কারা কারা গুরুকরণ করেছেন কই দেখি, আমার সঙ্গে একবার হাত তুলুন দেখিনি। প্রেমানন্দে তাই গৌর হরি 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 বল। বল হরি বল। আপনাদের চরণে আমার শত কোটি কোটি প্রণাম। যারা গুরুকরণ করেছেন তাদের চরণে আমার শত কোটি প্রণাম, কিন্তু যারা এখনো গুরুকরণ করেননি অবশ্যই করবেন। তাই আমাদের এই মন মন্দিরটাকেও সাজাতে হবে আমাদের প্রভুর জন্য। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যা যা রে উড়ে যা, যা যা রে উড়ে যা। সকলে একবার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমার সঙ্গে হাতে তালি দিয়ে, হ্যাঁ, এই পিঞ্জরটাকে সাজাতে হবে। আর গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বলছি, ওগো দয়াময়, আমার এই পিঞ্জরটা কার জন্য? তোমার জন্য। আমার বলতে কিছু নয়, দুদিনের সব। পিঞ্জর খুলে দিয়েছি, হরি বল। যা কথা বলার সবই বলে দিয়েছি, আরে আরে যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে 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 যা, সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখ
রে উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। বল, বল। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, খাঁচা ছেড়ে একদিন পাখি যাবে রে উড়ে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, খাঁচা ছেড়ে একদিন পাখি যাবি রে উড়ে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, খাঁচা ছেড়ে একদিন পাখি যাবে রে উড়ে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, খাঁচা ছেড়ে একদিন পাখি যাবি রে উড়ে। যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা, যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা। যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা, যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা। সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে উড়ে যা, যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। প্রেমানন্দ জয় গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। যারে উড়ে যা। বলে দিয়েছি, যা কিছু বলার আগে বলে দিয়েছি। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে উড়ে যা, যারে উড়ে যা। প্রভু আমার শ্রীবাস আঙ্গিনায় নাম করতে করতে গৌরীদাসকে জড়িয়ে ধরেছে। গৌরীদাসকে জড়িয়ে ধরে বলছে, গৌরীদাস, ওগো গৌরীদাস, আমার মনের যত ব্যথা, যত কথা, যত যন্ত্রণা আছে, আজ সবই আমায় তোমায় বলবো। সব আমি আজ তোমাকে বলবো। কেন জানো? ওগো তুমি হে মরম সখা, পরম সুহৃদয়ে। তুমি হে রম সখা, পরম ধরে ওই না তুমি হে মরম সখা, পরম সুহৃদয়ে। বলো
গৌরীদাস বলছে, প্রভু তা তোমার মনের কথা আমি কেমন করে জানব? তুমি যে বলছো সকলে জানো ভাই, অন্যের মনের কথা কি জানা যায় না বোঝা যায়? অপরের মনের কথা কখনো জানা যায় না এবং বোঝাও যায় না যতক্ষণ না সে প্রকাশ করে বলবে। ওমা, এই যে আপনার এখানে এত এত ভক্ত আছেন গো, কার মনে কি আছে আমি বলতে পারবো? এখানে দাঁড়িয়ে বলতে পারবো না কার মনে কি আছে। আমার মনে যে কি আছে আপনারা বলতে পারবেন? পারবেন না, কখনো বলা যায় না বা বোঝাও যাবে না। বলা যাবে কিন্তু বোঝা যাবে না। বোঝা যাবে কখন না, যতক্ষণ না প্রকাশ করে বলা হয় ততক্ষণ তো বোঝা যাবে না কার মনে কি চলছে। তা গৌরীদাস বলছে, ওগো ঠাকুর, তোমার মনে কি আছে, কিসের ব্যথা আমি কি করে বুঝবো? তুমি যে বলছো সকলে জানো ভাই, বলছো ওগো গৌরীদাস, তুমি একমাত্র জানো, আর অন্য কেউ বুঝতেও পারবে না, আর অন্য কেউ জানেও না। কেন জানো? কারণ তুমি হলে আমার অন্তরঙ্গ সখা, মরম সখা। অন্তরঙ্গ সখা। ওগো গৌরীদাস, ধামভেদ হয়েছে আর নামভেদ হয়েছে। ধামভেদ আর নামভেদ মানে জায়গাটা পরিবর্তন হয়েছে আর নামটা পরিবর্তন হয়েছে, কিন্তু তুমি তো হলে আমার অন্তরঙ্গ সখা, মরম সখা, প্রিয় সখা। ধামভেদ মানে দাপর যুগে ছিলে, কলিযুগে এসেছো, আর নামটা পরিবর্তন হয়েছে। তুমি হলে আমার অন্তরঙ্গ সখা, মরম সখা, প্রিয় সখা, সুবল সখা। তুমি হলে আমার সুবল সখা। তাই আমার মনের যত কথা, যত ব্যথা আজ তোমাকে আমি বলবো। ওগো গৌরীদাস, বৃন্দাবনে যেমন শ্রীমতী রাধারানীকে এনে আমার সঙ্গে মিলিয়ে দিয়েছিলে, বৃন্দাবনে যেমন রাধারানীকে এনে তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, ঠিক তেমনি করে একটিবার আমার প্রেমময়ী রাধারানীকে এনে আমার সঙ্গে মিলিয়ে দাও ভাই।